আজমে দিদারে তুদারম জানে বরलब আমদা বাজ গর্দ দেয়া বরায়দ চিস্তে ফরমানে শুমা খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজার জুদা। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আমার বান্দারা তোমরা আমাকে দেখতে চাও কিনা? সমস্ত বেহেশতবাসী মানুষেরা একসাথে উত্তর দিবে মাওলা আমরা তোমার দিদারের প্রত্যাশী, তোমার দিদারের পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের চেহারার উপরে বলে ৭০,০০০ নূরের পর্দা দিয়া ঢাকনা দেওয়া থাকবে, সেইখান থেকে একটা মাত্র পর্দা উঠাইয়া দিবেন। এই একটা মাত্র পর্দা উঠাইয়া দেওয়ার সাথে সাথে শত সহস্র কোটি জান্নাতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে বলে এইভাবে তাকাবে। আল্লাহর কুদরতের চেহারার দিকে তাকাইয়া নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। আর এক বেহুশিতে ৪০,০০০ বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজলজ্জতে দিদার রসজোশ, বরফ তাজলজ্জতে দিদার রসজোশ, শরাবে বেখুদি জদ আজে দিলস জোশ। ৪০,০০০ বৎসর বেহুশ হয়ে পড়ে থাকবে, আবার ৪০,০০০ বৎসর পর যখন হুঁশে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন বান্দা বেহুশ হইলা কেন? বেহেশতবাসী মানুষেরা উত্তর দিবে মাওলা তোমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা ঠিক বলেছ, আমার দুইটা নূর আছে, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি, একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। আমি তুর পাহাড়ে আমার কালিম মূসাকে সাক্ষাৎকার দিয়েছিলাম আমার নূরে জালালি দিয়া। মূসাও এরকম নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারে নাই, বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আজকে তোমাদেরকে আমি সাক্ষাৎকার দিলাম নূরে জালালি দিয়া, তোমরাও বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হয়ে পড়ে গেছ। বান্দা চলো এবার তোমাদেরকে আমি আরেক জায়গায় নিয়ে যাব। যেই জায়গা নিয়ে যাব সেই জায়গাটার নাম মাকাদে সিদক। মাকাদে সিদক ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা এই মাকাদে সিদকের মধ্যে আমি তোমাদের জন্য একটা জলসার আয়োজন করব, জলসা একটা মাহফিলের আয়োজন করব। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বলবেন কোন, এই কোন বলার সাথে সাথে একটা প্যান্ডেল তৈরি হবে, একটা স্টেজ তৈরি হবে। কত বড় স্টেজ! যেই স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপবিষ্ট থাকবেন ১.৫ লক্ষ নবী রাসূলগণ, ১.৫ লক্ষ নবী রাসূলগণ, ১.৫ লক্ষ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই স্টেজের মধ্যে দুইটা কুরসি থাকবে, কুরসি একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতির আসন অলঙ্কৃত করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই মাহফিলের আলোচনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে যখন করতেছিলেন, সাহাবী একজন জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ এত বড় বিশাল মাহফিল, যেই মাহফিলের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে সমস্ত জান্নাতি মানুষেরা এই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবে, সমস্ত নবী রাসূলগণ উপস্থিত থাকবেন। এত বড় মাহফিলের মধ্যে আলোর ব্যবস্থা কি হবে, লাইটের ব্যবস্থা কি হবে, বাতির ব্যবস্থা কি হবে? সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীগণ বেহেশতের সেই জলসার মধ্যে, বেহেশতের সেই মাহফিলের মধ্যে পৃথক কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, গোটা মাহফিলটা আলোকিত হইয়া থাকবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা।
खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मका खुसरो खुदा खुद मेरे महफिल बूद अंदर ला मका खुसरो मोहम्मद शम्अ महफिल बूद शब जाए के मन बुदम। ओ बेरा दोस्त अहबाबेरा এই মাহফিলের মধ্যে এই জলসার মধ্যে স্টেজের সামনে সমস্ত জান্নাতি মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়ে উপস্থিত থাকবে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের জান্নাতীদের প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোপা দেওয়া হবে এবং সেকেন্ড ক্লাসের জান্নাতীদের জন্য মেশকো আম্বরের সিঁড়ি বানাইয়া দেওয়া হবে, মেশকো আম্বরের পাহাড় বানাইয়া দেওয়া হবে। এই পাহাড়ের মধ্যে ধাপ ধাপ কইরা সিঁড়ির মতো করে দেবে। আল্লাহু আকবার বরাবর সামনের ধাপ পিছনের ধাপ থেকে একটু নিচু, পিছনের ধাপ সামনের ধাপের থেকে একটু উঁচু, যাতে সর্বপিছনের জান্নাতীরা সমানভাবে স্টেজটা দেখতে পায়। আমার বেরা দোস্ত আহবাব, এই স্টেজের যখন এই মাহফিল যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাদারতের আসনের থেকে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, আমার ফেরেশতা ইসরাফিল কোথায় তুমি? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাব্বি, হে প্রভু আমি তো উপস্থিত আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল তোমাকে আমি একটা সুললিত কণ্ঠের অধিকারী বানিয়েছিলাম, একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম। আজকে তোমার সেই সুললিত কণ্ঠের দ্বারা আমার জান্নাতি বান্দাদের সামনে আল্লাহু আকবার একটা হামদে বারি পরিবেশন করো। হামদে বারি পরিবেশনের মাধ্যমে আমার জলসাটাকে তুমি উদ্বোধন করে দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরবি ভাষার একটা হামদে বারি পাঠ করা শুরু করবেন। কতক্ষণ পর্যন্ত চলবে এই হামদে বারির পরিবেশন? আল্লাহু আকবার। আমার বেরা দোস্ত আহবাব, জান্নাতের মধ্যে জান্নাতীদের খেদমতের জন্য আল্লাহ পাক কতগুলা বালক রেখেছেন। বালক, এই বালকগুলাকে বিলদানে মুখাল্লাদুন বলে, আরেক নাম তাদের গিলমান। এই গিলমানেরা তিন ভাগে বিভক্ত থাকবে। এক ভাগের কাছে ড্রাম থাকবে, আরেক ভাগের কাছে জগ থাকবে, আরেক ভাগের কাছে গ্লাস থাকবে। ড্রামের মধ্যে একটা শরবত ভর্তি থাকবে, শরবত। সেই শরবতের নাম শারাবে তাহুর। শারাবে তাহুর। আমার বেইরা দুসাবাব, ড্রামওয়ালারা জগওয়ালাদের জগ ভর্তি করে দিবে, জগওয়ালারা গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দিবে, আর গ্লাসওয়ালারা কাতারে কাতারে জান্নাতি আল্লাহর বান্দাদের হাতে হাতে শরাবে তাহুর ভর্তি একটা একটা গ্লাস উঠাইয়া দিবে। যতক্ষণ পর্যন্ত এই শত সহস্র কোটি জান্নাতি মানুষের মধ্যে শরাবে তাহুরের পরিবেশন শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম জান্নাতের স্টেজের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া হামদে বারি পরিবেশন করবে। ইসরাফিল আলাইহিস সালামের হামদে বারির পরিবেশন যখন শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের একজন নবী, ওনার নাম দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। ডাকিয়া দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ, তোমাকে আমি একটা সুললিত কণ্ঠ দিয়েছিলাম, যেই কণ্ঠ দিয়া তুমি জাবুর কিতাব তেলাওয়াত করতা, আর তোমার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের উড়ন্ত পাখিগুলা তোমার ঘরের চালের উপরে আসে বসে যাইত, নদীর মাছগুলা নদীর কিনারায় কিনারায় লাগিয়ে থাকতো শুধু তোমার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। কিন্তু আমার বন্ধুর উম্মতেরা আখেরি জমানায় দুনিয়াতে এসছে, এই জন্য তোমার কণ্ঠটা শুনতে পাই নাই। আজকে জান্নাতের এই মাহফিলের মধ্যে তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা আমার কোরআনের একটা সূরা আছে, সূরা তাহা, এই সূরা তাহাটা তেলাওয়াত করিয়া জান্নাতি বান্দাদেরকে শোনাও। হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের এক নির্দেশের সাথে সাথে হযরতে দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে। আমার ভাইয়েরা দোস্তাবাব, সূরা তাহার শুরু থেকে শেষ পর্যন্ত হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহার শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতি মানুষদের সামনে তেলাওয়াত করে শোনাবে। যখন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বন্ধুর দিকে তাকাবে, আল্লাহর হাবিবের দিকে তাকাইয়া বলবে, বন্ধু আমার,
আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদে মাইর খায় নাই, আমার কোরআনের জন্য দাউদ উপবাস থাকে নাই। আপনার মুখে আমার কোরআনের তেলাওয়াত যত সুন্দর মানাবে আর কারো মুখে এত সুন্দর মানাবে না। বন্ধু, আমার কোরআনের মধ্যে একটা সূরা আছে কলবুল কোরআন। কলবুল কোরআন গোটা কোরআন শরীফের হাট আপনার নাম ইয়াসিন দ্বারা শুরু করা হয়েছে। বন্ধু আমার, জান্নাতি মানুষদের সামনে আপনি আপনার সুললিত কণ্ঠে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে একটু শুনাইয়া দেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আমার বেয়েরা দোস্ত আহবাব, কেমন পরিস্থিতি হবে, কেমন আনন্দ গণমুহূর্ত হবে। ও আমা খাতারা আলা কলবে বাশার, দুনিয়াতে বসি এই মুহূর্তের কল্পনাও করা যাবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রব্বুল আলামিনের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ও দোস্ত আহবাবেরা, হদর না, তদবীর না, তারতিলের সাথে ঈদি শাবানের কেরাত শুনি আমরা আত্মহারা হইয়া যাই। এক এক নিঃশ্বাস কত লম্বা, কত সুন্দর তেলাওয়াত। আব্দুল বাসেতের কেরাত শুনি আমরা আত্মহারা হইয়া যাই। মুসলমান ভাইয়েরা, কেমন হবে অবস্থা, কেমন হবে পরিস্থিতি, পরিবেশ জান্নাতের মাহফিলের মধ্যে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আত-তারতিল সূরা ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে জান্নাতীদেরকে শোনাবেন। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত যখন শেষ হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত যখন শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা তোমরা শুনছো কালামুল্লাহ কালামুল্লাহ কালামুল্লাহ, আল্লাহর কালাম আল্লাহর কালাম, কিন্তু আল্লাহর মুখে তো আল্লাহর কালামের তেলাওয়াত কোনোদিন শুনো নাই। শুধু আমার রসুলের কথা বিশ্বাস করি, তোমরা বিশ্বাস করছো, ঈমান আনছো, কিন্তু আমার জবানে আমার কালামের তেলাওয়াত কোনোদিন শুনো নাই, আমাকে কোনোদিন দেখো নাই। একবার যে তোমাদেরকে সাক্ষাৎকার দিলাম, মন ভরিয়া আমাকে দেখতেও পাও নাই। নূরের তাজাল্লির কারণে তোমরা বেহুশ হইয়া পড়ে গেছো। বান্দা, এখন আমি তোমাদের সামনে আমার নূরের জামালি লইয়া, আমার মিষ্টি নূরটা লইয়া উপবেশন করছি। এইবার মন ভরিয়া আমার দিকে তাকাইয়া থাকো, আমার দিদার লাভ করো, আর তোমাদেরকে বেহুশ হওয়া লাগবে না। বান্দা, আমার কালাম আমি যত সুন্দর করে পড়তে পারবো, এত সুন্দর করে আমার বন্ধুও পারবে না, এত সুন্দর করে দাউদও পারবে না। আমার কোরআন শরীফের মধ্যে, আমার কালামের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাটা কোরআন শরীফের অলংকার। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনাতুল কোরআনে সূরাতুর রহমান। আল্লাহু আকবার। কোরআন শরীফের শোভাবর্ধনকারী সূরা, আল্লাহ পাকের হাজারো নাজ নেয়ামতের বর্ণনায় ভর্তি এই সূরাতুর রহমান। ও ভাইরা, দোস্ত সাহাবাবেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা আজকের এই মাহফিলের মধ্যে আমি স্বয়ং তোমাদের সামনে আমার কালামের সূরা রহমানটা তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমরা দুনিয়াতে সূরা রহমানের তেলাওয়াত শুরু করি আর রহমান আল্লামাল কোরআন বলিয়া। সেদিন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন শুরুতে আরেকটা শব্দ ইজাফা করবেন, আনা। আনা জমিরে মুতাকাল্লিম, আনা অর্থাৎ আমি। আল্লাহ পাক নিজের দিকে এইভাবে ইঙ্গিত করে বলবেন, আনার রহমান আল্লামাল কোরআন। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, ও জান্নাতীরা, তোমরা আমার দিকে তাকাইয়া থাকো, আমার দিদার লাভ করো, আর আমার মুখে আমার কালামের তেলাওয়াত শুনো। আনার রহমান, আমি সেই রহমান। রহমান সম্পর্কে তোমরা যে শুনেছ, আমি সেই রহমান। জায়গায় জায়গায় আর রহমানির রহিম, আর রহমানির রহিম, জায়গায় জায়গায় রহমান রহমান শুনছ, বলছ, কিন্তু রহমানকে দেখো নাই। আমি সেই রহমান। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত দিদার। এইখানে মাকাদে সিদকের মধ্যে জান্নাতি মানুষেরা চূড়ান্তভাবে মন ভরিয়া আল্লাহ পাকের দিদার লাভ করবে।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমার রবের সাথে সাক্ষাৎ প্রত্যাশী হও, তোমার রবের সাথে সাক্ষাৎ করার আশা পোষণ করো, তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে। একটা দৌড়বা আর একটা সারবা। দৌড়বা কি? আমালান সালেহা, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবা আমলে সালেহ করবা। আমলে সালেহ, আমলে সালেহ কাকে বলে? আমার বেরাদ ও সাহাবাব, আমলে সালেহ ওই সমস্ত কাজের নাম যেই কাজগুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য নির্দেশ দিয়েছেন, অথবা কোনো সাহাবী নবীজির সামনে করছেন, নবীজি মৌন সমর্থন দিয়েছেন, বাধা দেন নাই। এই তিন প্রকার কাজের নাম আমলে সালেহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন সেটা আমলে সালেহ, সেটা নেক আমল। নবীজি যেটা করার জন্য নির্দেশ দিয়েছেন সেটা আমলে সালেহ, নেক আমল। যেটা নবীজির সামনে করা হয়েছে, নবীজি নিষেধ করেন নাই, সেটা আমলে সালেহ, নেক আমল। আল্লাহ কয়, বান্দা আমার দিদার যদি চাও, আমার সাথে সাক্ষাৎ যদি চাও, আমার মোলাকাত যদি চাও, তাহলে তোমাকে অবশ্যই জান্নাতে যাইতে হবে। আর জান্নাতে যাইতে হইলে তোমাকে আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। আমার বেরাদ ও সাহাবাব, আরেকটা কাজ তোমাকে ছাড়তে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমার রবের ইবাদতের মধ্যে অন্য কাউকে তুমি অংশীদার বানাইতে পারবে না। খবরদার, সিজদা আল্লাহ পাকের ইবাদত, সিজদা আল্লাহ পাকের ইবাদত, সিজদা আল্লাহ পাকের ইবাদত। কোনো গায়রুল্লাহর জন্য সিজদা করতে পারবে না, জিন্দা হোক আর মুর্দা হোক। কোনো জিন্দা পীরের কদমে সিজদা করতে পারবে না, কোনো মুর্দা পীরের কবরে সিজদা করতে পারবে না। যদি সিজদা করো তাহলে তুমি মুশরিক হইয়া যাইবা। আমার বেরাদ ও সাহাবাব, একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের মধ্যে অংশীদারিত্ব করা যাবে না, শরীক বানানো যাবে না। এই শিরিকের মধ্যে দোনো প্রকারের শিরিক ঢুকা আছে, শিরকে জলি আর শিরকে খফি। শিরকে জলিত বাহ্যিকভাবে আমরা যে গায়রুল্লাহর সেজদা দিই, গায়রুল্লাহর পূজা করি, দেবদেবী পূজা করি, মূর্তি পূজা করি, চন্দ্র সূর্য পূজা করি, তুলসী গাছ পূজা করি, গরু পূজা করি, গরুর গোবর পূজা করি, এইটা হইল স্পষ্ট শিরিক, শিরকে জলি। আর একটা শিরিক আছে শিরকে খফি, অস্পষ্ট শিরিক, যেটাকে দুনিয়ার মানুষের শিরিক মনে করে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল খফি। কিলা ওয়া মা শিরকুল খফি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার উম্মতের জন্য যেই কাজটার জন্য আমার বেশি ভয় হয়, সেই কাজটা হইল শিরকে খফি, অস্পষ্ট শিরিক, অস্পষ্ট শিরিক। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত বেশিরভাগ এই অস্পষ্ট শিরিকের মধ্যে মুবতালা হইয়া যাবে। সাহাবী জিজ্ঞাসা করেন, মা শিরকুল খফি ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর রাসূল, শিরকে খফিটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিয়া। শিরকে খফি অস্পষ্ট শিরিক হলো রিয়া। রিয়া লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য জিকির করা, মানুষকে দেখানোর জন্য তসবিহ একটা হাতের মধ্যে লইয়া লইয়া ঘুরা, মানুষকে দেখানোর জন্য বড় পাগড়ি একটা বাঁধি রাখা। আল্লাহু আকবার। বড় পাগড়ি একটা বাঁধি রাখা মানুষকে দেখানোর জন্য। আর আল্লাহর বান্দাদেরকে সচরাচর খুন করা, আল্লাহর বান্দাদের উপরে। মনোযোগ আছে নি ভাই? বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইসলামী সৈন্য দল পাঠানোর সময় উনাদেরকে হেদায়েত দিতেন, দিক নির্দেশনা দিতেন। ও মুসলমানেরা, খবরদার, সূর্য উদয় হওয়ার আগে
প্রতিপক্ষের উপরে হামলা করবে না, অন্ধকারের মধ্যে হামলা করবে না, আল্লাহু আকবার, পিছনের দিক থেকে অজান্তে হামলা করবে না, কোনো মহিলার উপরে আক্রমণ করবে না, কোনো শিশুর উপরে আক্রমণ করবে না, কোনো বয়োবৃদ্ধদের উপরে আক্রমণ করবে না। আল্লাহর হাবিবের হেদায়েত, আল্লাহর হাবিবের দিক নির্দেশনা। এখন আমাদের দেশে অবস্থা কি হইল আমার ভাইয়েরা দোস্ত আহবাব, রাত্রের 2টার সময় আরেক মসজিদের থেকে রওনা দিতেছে টঙ্গীর ময়দানের দিকে। রাত্রে 2টার সময় আরেক মসজিদের থেকে রওনা দিতেছে টঙ্গীর ময়দানের থেকে। যাওয়ার সময় আরেকজনকে বলি যেতেছে জেহাদের ময়দানে যাইতেছি, বাঁচি আসলে গাজী, মরি গেলে শহীদ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আশ্চর্য লাগে আমার কাছে। ফরিদুদ্দিন ফালতু কথা বলে না, আমি দলিল ছাড়া কথা বলি না, একদম বাস্তব কথা যেটা বলতেছি। ঢাকার একটা মসজিদের থেকে রাত্রে 2টার সময় আল্লাহু আকবার এই কিরিজ মিরিজ দামা চুরি লইয়া টঙ্গীর ময়দানের দিকে রওনা হয়েছে। যাওয়ার সময় আরেকজনকে বলি যেতেছে জেহাদের ময়দানে যাইতেছি, বাঁচি আসলে গাজী, মরে গেলে শহীদ। ও ভাইয়েরা দোস্ত আহবাব, কোন জেহাদের মধ্যে সাহাবায়ে কেরামেরা দুশ্মনের উপরে অন্ধকারে আক্রমণ করছিল, অজান্তে আক্রমণ করছিল? তো তোমরা কোন জেহাদ করতেছ? কতগুলা ইমানদার মুসলমান, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। আল্লাহর হাবিব বলেন, যে আমাদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের কিবলাকে কিবলা মানে, আমাদের কোরবানির জন্তু, আমাদের জবাই করা জন্তুর গোস্ত খায়, আল্লাহর হাবিব বলেন ফাযালিকাল মুসলিম, এই মানুষটা মুসলমান, কোনো সন্দেহ নাই। তো তোমরা যে যাইয়া রাত্রে 3টার সময় এই নিরস্ত্র ঘুমন্ত কতগুলা মানুষের উপরে, এগুলা তো মুসলমান, এগুলাকে তো কাফের বলা যাবে না, মুরতাদ বলা যাবে না, মুনাফেক বলা যাবে না। তোমরা এই নিরস্ত্র ঘুমন্ত কতগুলা মোবাল্লেগের উপরে এইভাবে যে আক্রমণ চালাইলা, শহীদ করে দিলা, আহত করলা, আমাকে একটু বুঝাও না, এটা কার অনুসরণে জেহাদ করতেছ? এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহাদ নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহাদ না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহাদের মধ্যে রাত্রের অন্ধকারে আক্রমণ নাই, অজান্তে পিছনের দিক থেকে আক্রমণ নাই, মহিলাদের উপরে আক্রমণ নাই, বুড়াদের উপরে আক্রমণ নাই, শিশুদের উপরে আক্রমণ নাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমরাও মুসলমান, তারাও মুসলমান। নবীজি বলেন, প্রকৃত মুসলমান, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার মুখের অত্যাচার থেকে, যার হাতের অত্যাচার থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। ও সাতপন্থী ভাইয়েরা, আমার এতায়াতি ভাইয়েরা, বুকে হাত দিয়ে একটু বলো না, তোমার হাতের অত্যাচার থেকে, তোমার মুখের অত্যাচার থেকে এই টঙ্গীর ময়দানের নিরীহ নিরস্ত্র মোবাল্লেগ গুনা নিরাপদ রইল কিনা, নিরাপদ রইল কিনা? হয় তুমি তোমারটাকে জিতার জন্য তুমি তাদেরকে কাফের বলো না, কাফের। টঙ্গীর ময়দানে যাদের উপরে আক্রমণ করছো তারা কাফের নাকি? আল্লাহু আকবার। যদি তাদেরকে কাফের মনে করো, প্রকৃতপক্ষে যদি তারা কাফের না হয়, তাহলে এই কুফর 40 দিন আকাশে ঘুরিয়া তোমার মাথার উপরে পড়বে। মনে রাখবে, আল্লাহ মাফ করুক, মরণের সময় ঈমান নসিব হইবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ আসেনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইত্তাবিউস সাওয়াদ আল আযম ফাইন্নাহু মান শুজ্জা শুজ্জা ফিন্নার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, একটা সময় আসবে তোমরা যাদেরকে অনুসরণ করো, তোমরা যাদের পিছনে ইক্তেদা করো, এই উলামায়ে কেরামের মধ্যে বিভাজন সৃষ্টি হবে, উলামায়ে কেরামের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে, উলামায়ে কেরাম 2 দল হইয়া যাবে। তখন তুমি বিভ্রান্তির কবলে পড়বা, তুমি কোন দল আলেমের অনুসরণ করিবা, কোন দল আলেমের মধ্যে যাইবা। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আপনারা তো বলেন সাদ সাহেব আলেম, আমাদের দলেও আলেম আছে,
আমি অস্বীকার করি না তোমাদের দলে আলেম আছে, আমি অস্বীকার করি না, কিন্তু আপনি বুকে হাত দিয়া বলেন আপনার দলে আলেম 100 জনের মধ্যে কয়জন, আর ওলামায়ে কেরামের দলে আলেম 100 জনের মধ্যে কয়জন? আপনাদের দলে সাদপন্থীদের দলে 100 জনের মধ্যে 5 জন হয়তো আলেম আছে, 5 জনও নাই, তারপরেও আমি বলবো 100 জনের মধ্যে 5 জন আলেম, বাকি 95 জন আলেম। শুধু বাংলাদেশের নয়, বাংলাদেশে যেমন ইন্ডিয়াও তেমন, পাকিস্তানেও তেমন, শতকরা 95 জন আলেম সাদ সাহেবের বিরুদ্ধে, 5 জন সাদ সাহেবের পক্ষে। এমত অবস্থায় আপনি কাদের অনুসরণ করবেন? আপনি বিভ্রান্ত হবেন না। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেন ইত্তাবিউস সাওয়াদাল আযম, ও আমার উম্মতের সাধারণ মানুষেরা, আলেমদের মধ্যে যখন বিভক্তি হবে, আলেমদের মধ্যে যখন 2 দল হবে, তুমি দেখবা কোন দলে আলেমের সংখ্যা বেশি, কোন দল আলেমদের বড় দল, সেই দলের অনুসরণ করো, সেই দলের সাথে থাকো, সেই দলের সাথে থাকো। আপনারা যদি প্রশ্ন করেন হুজুর বড় দলে না বলছে বড় দল সাওয়াদে আজম, আপনি আলেম ঢুকাইলেন কোথার থেকে? আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বুঝবে, আপনারাও বুঝবেন একটু খেয়াল করলে। ও দোস্ত আবাব, বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান আর 600 কোটি অমুসলিম। 600 কোটি অমুসলিম। তাহলে মুসলমানের সংখ্যা বেশি না অমুসলিমের সংখ্যা বেশি? বড় দল মুসলমানের দল না অমুসলিমের দল? এখনো আমাদের বাংলাদেশে আপনি যদি জরিপ করেন, কাফের মুশরিক বাদ দিলাম, মুসলমানদের মধ্যে যদি জরিপ করেন, নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? নামাজির দল বড় না বেনামাজির দল বড়? তাহলে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বড় দলের অনুসরণ করো, তার মানে বেনামাজিদের অনুসরণ করি, তুমিও বেনামাজি হইয়া যাও। এই কথা নাকি? এই কথা তো তাহলে হাদিসের অর্থ কি? ও ভাইয়েরা, দোস্ত আহবাব, আস-সাওয়াদের উপরে যে আলিফ লাম আছে, এই আলিফ লাম এওজে মুজাফিলাই, এই আলিফ লাম এওজে মুজাফিলাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ইত্তাবিউস সাওয়াদাল আযম, আয়ে ইত্তাবিউ সাওয়াদাল উলামাইল আযম, সাওয়াদাল উলামাইল আযম। তোমরা যখন দেখবা তোমাদের অনুসরণীয় অনুকরণীয়, তোমাদের মুক্তাদা, তোমাদের ইমাম আলেমেরা যখন 2 ভাগ হইয়া গেছে, তখন তুমি আলেমদের বড় দলের সাথে থাকো, বড় দলের থেকে বিচ্ছিন্ন হইও না। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি দলচ্যুত হও, যদি দল বিচ্ছিন্ন হও, রাখাল 100টা ছাগল নিয়ে মাঠে যায় চরানোর জন্য, সবগুলা ছাগলকে দলবদ্ধ করে রাখার চেষ্টা করে, কারণ একটা ছাগল 2টা ছাগল যদি পিছনে যদি ছুট পড়ে, সেটার উপরে বাঘে আক্রমণ করি, বাঘে ছাগল ধরি জঙ্গলে নিয়ে যায়, জঙ্গলে নিয়ে খাইয়া ফেলে। আল্লাহর হাবিব কয় উম্মত খবরদার, ছোট্ট দলের সাথে যাইয়া দলচ্যুত হইও না, বড় দলের থেকে বিচ্ছিন্ন হইও না। বড় দলের থেকে বিচ্ছিন্ন যদি হও, ডাইনের থেকে বামের থেকে শয়তানে আসি তোমার উপরে আক্রমণ করাবে, তোমাকে দিয়া আবুল তাবুল কাজ করাবে, আবুল তাবুল কথা বলাবে। যেমন আলেম হওয়া সত্ত্বেও মাওলানা সাদ ওলামায়ে কেরামের মতাদর্শের বিরুদ্ধে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের বিরুদ্ধে আবুল তাবুল বয়ান করা শুরু করছে, আবুল তাবুল কথা বলা শুরু করছে। দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরামরা উনারে টোকা দিছে, সতর্ক করছে। নিজামুদ্দিনের বড় বড় মুরব্বী যিনারা ছিলেন, উনারা টোকা দিছে, উনারা সাবধান করছে, ফিরানোর জন্য চেষ্টা করছে। তারপরেও সাদ সাপ ফিরে না। নিশ্চয় বোঝা গেছে ওই যে বাঘে আক্রমণ করছে, দলচ্যুত হওয়ার কারণে শয়তানে আক্রমণ করাইয়া উল্টা পাল্টা কথা বলাইতেছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব বলেন এমনভাবে যদি দলচ্যুত হও তো শয়তানে তোমারে বুলাইয়া জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য তোমাকে দিয়া কাজ করাবে আর কথা বলাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, এখনও যারা বুঝতেছেন না, আমি আপনাদেরকে অনুরোধ করব ওলামায়ে কেরামের বড় দল
হক্কানি ওলামায়ে কেরামের দল যেটা সেটাকে মহব্বত করেন, সেটাকে অনুসরণ করেন, সেটার সাথে থাকেন। সারা বাংলাদেশের সাতপন্থী যত ভাইয়েরা আছেন, বিশেষ করে যারা আলেম না, আমি আপনাদেরকে বাংলাদেশের সকল ওলামায়ে কেরামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো, এই গুমরাহ সায়াদের পক্ষ বাদ দিয়া, গুমরাহ সায়াদের সমর্থন বাদ দিয়া হক্কানি ওলামায়ে কেরামের সাথে আসেন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আসেন। ইনশাআল্লাহুল আজিজ নাজাতের উসিলা হইয়া যাবে। আল্লাহু আকবার। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাই? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি ইবাদত করতেছি, মনোযোগ আছে নি? আমি ইবাদত করতেছি, আমি ইলম শিখতেছি, আমি হাটাজারি কলেজ মাঠে বয়ান করতেছি শ্রোতাদেরকে খুশি করার জন্য, শ্রোতাদেরকে খুশি করার জন্য, শ্রোতাদের থেকে বাহা কুড়ানোর জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি এই উদ্দেশ্য হয় তাহলে তোর এই আমল, তোর এই ইবাদত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোর মুখের উপরে মারবে। প্রশংসায় যদি তোর দিল ফুলে, প্রশংসা না করলে যদি তোর মনে কষ্ট আসে, মানুষকে দেখানোর জন্য যদি তাবলীগ করস, মানুষকে দেখানোর জন্য দাওয়াতি কাজ করস, তো তোর এই তাবলীগ, এই দাওয়াতি কাজ কিয়ামতের ময়দানে তোর মুখের উপরে মারা। আর একটা কথা কইলে শেষ। খালি বয়ান করে, খালি কি করে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ পাক বলছেন তোমরা উত্তম উম্মত। তোমরা কি? উত্তম উম্মত। তোমাদেরকে পাঠানো হয়েছে, উখরিজাত আয় উরসিলাত, তোমাদেরকে পাঠানো হয়েছে লিন্নাস, লিন্নাস। তালেবে আলম ভাইরা একটু আমাকে বলেন তো, লাম নফার জন্য না জররের জন্য ব্যবহার হয়? কিসের জন্য? নফার জন্য। আলা ব্যবহার হয় কিসের জন্য? জররের জন্য। আদউ লাকা আর আদউ আলাইকা, দুটোটার মধ্যে বেশ কম আছে না নাই? একটা নেক দোয়া আর একটা বদ দোয়া। তো আল্লাহ কয় উখরিজাত লিন্নাস আই লিনাফইন নাস, লিনাফইন নাস। তো আপনারা যে টঙ্গীর ময়দানে রাত্রে ৩টার সময় আক্রমণ করি এতগুলা মানুষ শহীদ করে দিলেন, এতগুলা মানুষকে আহত করে হসপিটালে পাঠাইলেন, আপনি কি লিন্নাস আছেন না আলান নাস হইছেন? তো তাহলে খায়রে উম্মত নিনা শররে উম্মত। কিসের গোড়ার ডিমের ওয়াজ করেন আবার নিজেকে মোবাল্লেগ দাবি করেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।